সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন পাওয়ার্ড বাই নুরানি ফুড প্রোডাক্টস অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। এবং এই চমৎকার আয়োজনে গাজী টিভির পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন রমজানের বিশেষ আয়োজন। আমি আরশিয়া থাকছি আপনাদের সাথে এবং আমার সাথে থাকছেন একজন চমৎকার শেফ, যে কিনা আপনাদের দারুণ মজাদার সব রেসিপি করে দেখাবেন। কথা বাড়াচ্ছি না, আমাদের সাথে রয়েছেন শেফ জেবুন্নেসা খান। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি, যেটা আমি সবসময় বলে থাকি যে জেবা আপা থাকা মানেই বিশেষ রেসিপি। আলহামদুলিল্লাহ। এবং দর্শকরাও সেই রেসিপিটা অবশ্যই লুফে নেবেন। আজকে দেখা যাক জেবা আপা আমাদের কি রেসিপি দেখায়। আজকে আমরা কি দেখতে পাচ্ছি আপা? রোজা যেহেতু সবাই তো জিলাপি অনেক বেশি পছন্দ করে, রোজা মানেই আমাদের মানে ইফতারিতে জিলাপি থাকতেই হবে। তো আমি সেটা হচ্ছে গিয়ে করব মিষ্টি কুমড়া দিয়ে। ও, মিষ্টি কুমড়া দিয়ে জিলাপি, এটা আসলে কেউ খেয়েছে কিনা আমি জানি না, আমিও কখনো খাই নাই। আজকে টেস্ট করে দেখবো আসলে কেমন। ইনগ্রেডিয়েন্টস কি লাগছে আপা? মিষ্টি কুমড়া এটা হচ্ছে গিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আছে হচ্ছে বাইন্ডিং এর জন্য ময়দা, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে শিরার জন্য সুইট ড্রপ। ওকে, সুইট ড্রপস, হ্যাঁ সুইট ড্রপস থাকছে। আর হচ্ছে গিয়ে সাজানোর জন্য কিশমিশ। ওকে, আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে ফেললাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। শুরুতে কি করছি আমরা শুরুতে হচ্ছে গিয়ে আমি যেহেতু মিষ্টি কুমড়াটা বয়েল করতে হবে আমার, কিন্তু যেহেতু সময় স্বল্পতা আমি আগে থেকেই করে নিয়ে আসছি এবং আমি ওইটা আমি দেখাবো আর কি। আমি সিদ্ধ করে এই যে থেতো করে রাখছি। এই যে মিক্সটা দেখতে পাচ্ছি আমরা মিষ্টি কুমড়ার মধ্যে কি কি আছে আপা? কি কি দিয়ে মিক্স করেছেন আপনি এটার মধ্যে? এটা হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে গিয়ে একটু সামান্য ময়দা। আচ্ছা, লাগলে আমি আরেকটু ময়দা দিব। এই ময়দাটা আসলে কিসের জন্য? বাইন্ডিং এর জন্য। বাইন্ডিং এর জন্য। আচ্ছা, অথেন্টিক জিলাপিতে কিন্তু মাসকলাইয়ের ডাল। জি জি। তো এই মাসকলাইয়ের ডালটা যদি কেউ গুঁড়ো করে নিয়ে যদি এটা করে তাহলে কিন্তু এর চেয়ে মানে ভালো হবে আর কি। আমার মনে হয় মাসকলাইয়ের ডালে একটা সুন্দর ফ্লেভারও আসবে। হ্যাঁ, ফ্লেভারও আসে। ফ্লেভারটা আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি এখন ছোট ছোট করে লেসি কেটে নিব। একটু তেল বা ঘি হাতের মধ্যে যদি একটু। এটা কি তেল হলে ভালো হবে নাকি ঘি হলে ভালো হবে? দুইটাই, যার যেটা পছন্দ আর কি। ঘি দিলে মানে ফ্লেভারটা একটু সুন্দর হবে বেশি, না? হ্যাঁ হ্যাঁ, হাতে মাখিয়ে নিলে হয় কি এটা লাগবে না আর কি। এখন হচ্ছে আমি একটু এটাকে, আমি এখান থেকে স্মেল পাচ্ছি আপা, ঘির যে স্মেলটা আমার এখান থেকে পাওয়া যাচ্ছে। মিষ্টি কুমড়ার যে অরিজিনাল কালার ওটাও চলে আসছে এটার সাথে। এটাকে এভাবে প্যাচ দিব, জিলাপির মতো একটা প্যাচ হবে। পাও, এটা কিন্তু একদম জিলাপির মতোই দেখতে হয়েছে আপা। আচ্ছা, তারপর আমি রাখতেছি। ওকে, দারুণ। তারপর আমরা ভাজবো। হ্যাঁ, আমরা কয়েকটা করি, হ্যাঁ, তারপর ভেজে ফেলবো আমরা। সবাই তো আসলে আমরা গুড়ের জিলাপি খাই, চিনির জিলাপি খাই, এবার না হয় আমরা একটু মিষ্টি কুমড়া জিলাপি ট্রাই করে দেখতে পারি। একটু ভিন্ন রকম কোনো একটা খাবার আসলে আপনাদের ইফতারের রেসিপিতে যুক্ত। জিলাপি কিন্তু হয়ে গেছে আপা, না? জি। আচ্ছা, আমরা তো এখন ভাজবো না। হ্যাঁ, আমি কি একটু গ্যাসটা ধরিয়ে দিব? হ্যাঁ, প্রথমেই তাহলে আমি খেজুরের গুড়টা এখন ব্যবহার করব না, একটু ক্যারামেল করে। তাহলে আপা আমরা যে এখন রেসিপিটি তৈরি করছি, এখানে আমরা সুইট ড্রপ ইউজ করেছি এবং পাশাপাশি আদার যে প্রোডাক্টগুলো আসছে সবই আমাদের নুরানি ফুড প্রোডাক্টের। এবং আরেকটা কথা দর্শক বলতে চাই, আমাদের আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে হিরন ওয়াটার পিউরিফাইং। যারা আসলে পানি নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন, পানির অপর নাম জীবন আমরা সবাই জানি, আর হিরন ওয়াটার পিউরিফাইংয়ে আপনারা কিন্তু একদম বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাচ্ছেন। এই যে আপু দেখছেন কালারটা, হ্যাঁ কালার চলে আসছে অলমোস্ট। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে এটা। এখন আমি একটু এটা গলে যাওয়ার পর একটু পানিটা দিব। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ওকে। এখন শিরার কালারটা গুড়ের মতো হয়ে গেল, গুড়ের মতো একটা কালার চলে আসছে। এখন একটা তেজপাতা, একটু এলাচ, দারুচিনি, এটা দারুচিনি আর একটু একটা এলাচ দিয়ে দিলাম। এটা স্মেলটা একটু ভালো হওয়ার জন্য। হ্যাঁ, শিরাটা কিন্তু একদম যে গাঢ় হতে হবে তা না, এই পাতলা শিরা। এখন আমরা জিলাপি ভাজছি, ভেজে তারপর আমরা শিরাতে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি তেল দিব। এজন্য আমরা অবশ্যই নুরানি খাঁটি সরিষার তেল ব্যবহার করছি আমাদের জিলাপি ভাজবার জন্য। এখন আমরা তেল দিচ্ছি ভাজার জন্য যতটুকু লাগে। আর একটু ডুবো তেলে মনে হয় ভাজবো। হ্যাঁ, একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গিয়ে কখনো ওই যে ঠান্ডা তেলে যদি দেওয়া হয়, গরম তেলে দিলে আমার মানে ভাজাটা আচ্ছা সুন্দর হবে এবং তারপরে আমি মিডিয়াম করে ফেলবো। গরম, হ্যাঁ, এবার আমরা ছেড়ে দিতে পারি জিলাপিগুলো।
কালারটা বেশ সুন্দর এসেছে, মানে মিষ্টি কুমড়ার কালারটা রেখেই একটুখানি ডিপ একটা কালার, খুবই সুন্দর। এটা কয় মিনিট ভাজতে হবে আপা জিলাপি? এই 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে, কারণ মিষ্টি কুমড়াটা সেদ্ধ হালকা ভাজলেই হবে। হ্যাঁ, আর ময়দা তো এমনিতেই ইয়ে হয়ে যায় তাড়াতাড়ি। রাইট। কেউ বুঝতেও পারবে না, ধরতেও পারবে না এটা অ্যাকচুয়ালি কি, না জানলে, না খেলে। মানে একেবারে সত্যি জিলাপিও ভেবে বসতে পারে। আমার মনে হয়ে গেছে, কালারটা চলে আসছে। এবার আপনি এটা চুলাটা বন্ধ অফ করে দিয়ে দেন। আমরা। হ্যাঁ, এই চুলাটা বন্ধ করে দেন। হয়ে গেছে, অফ করে এখন এই ঠান্ডা শিরাতেই দিতে হবে। এই যে হয়ে গেছে আমার। একটা এই শিরাটা একদম জিলাপির ভিতরে চলে যাবে। আমার মনে হয় তখন একটু রসালো হবে আরো বেশি। হ্যাঁ, এখনই রসালো হয়ে গেছে। হ্যাঁ, ইয়েস, হয়ে গেল আমাদের কুমড়ার জিলাপি। নাইস। ওকে, এখন আমরা ডেকোরেশন করছি আপা। সুইট ড্রপস আমরা ইউজ করেছি, যাতে করে এই সুইট ড্রপ খেলে আমার মনে হয় না কারোর চিনি সংগঠিত যে বিষয়গুলো আছে, সমস্যাগুলো আছে ফেস করতে হবে। ইজিলি যারা সুগার ফ্রি জিনিস খেতে পছন্দ করেন কিংবা ডায়াবেটিস যাদের আছে, তারা আসলে আমাদের সুইট ড্রপ ইউজ করে আপনার খাবারগুলো খেতে পাচ্ছেন। আমি উপর দিয়ে একটু শিরাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই আপা। আরে শিরাটা দেওয়া থাকলে জিনিসটা সুন্দর হবে, রসালোটা থাকবে। আপু, হয়ে গেল আমার মিষ্টি কুমড়া জিলাপি। মিষ্টি কুমড়া জিলাপি, বাহ চমৎকার। দর্শক দেখতেই পাচ্ছেন, হয়ে গেল আমাদের জেবা আপা চমৎকার একটা রেসিপি দেখিয়েছে। স্পেশালি আমাদের ফ্যামিলিতে সবারই বাচ্চা থাকে টুকটাক, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি হতে পারে এবং হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনারা তৈরি করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জেবা আপা। সবসময় আমি বলে থাকি যে আপনার রেসিপি মানে স্পেশাল কিছু, এবং সেটা সবার ভীষণ ভালো লাগে। এবং আজকে আমাদের এই এক্সপ্রেস কিচেনে সময় দেওয়ার জন্য এবং আমাদের কুমড়া জিলাপি রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপা। আপনাদেরকেও ধন্যবাদ। জি, অনেক ভালো থাকবেন আপা। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি হয়ে গিয়েছে চমৎকার রেসিপি কুমড়ার যে জিলাপি। বাচ্চা যারা আছেন ইজিলি আসলে তাদের এটা খুব পছন্দের খাবার, আর এক নিঃসন্দেহে বলা যায়। এতক্ষণ আপনারা দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফাইং প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো শেফ, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।